জয় হিন্দ বন্ধুরা, এসএসসি জিডি 2025 এর অ্যান্সার কি চলে আসছে। আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। কিন্তু অ্যান্সার কি দেখবার পর অনেকের নাম্বার রয়েছে 80 থেকে 85, অনেকের নাম্বার রয়েছে 90 থেকে 100, কারোর রয়েছে 100-র উপরে। তো বিশেষ করে আজকে আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কথা বলবো যাদের নাম্বার 100-র নিচে রয়েছে, যাদের নাম্বার 100-র বেশি রয়েছে। প্রত্যেকের মনে একটা ডাউট রয়েছে, দাদা যে আমাদের যে নর্মালাইজেশন স্কোর যে মার্কশিট হবে, মার্কশিট যখন বেরোবে স্কোর কার্ড, তো আমাদের কত নাম্বার বাড়বে। আর বিশেষ করে তোমাদের যে সমস্ত নর্মালাইজেশন বিভিন্ন জায়গা থেকে তোমরা চেক করছো, তো নানান জায়গা থেকে নানান ধরনের কিন্তু তোমাদের ফেক যে জায়গাগুলো রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট তো না, সেগুলো নিজেদের ওয়েবসাইট বানিয়ে যে একটা নর্মালাইজেশন স্কোর বের করে দিল, ব্যাস হয়ে গেল। তো আমি সেই ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে আসবো যে এরকম একটা ক্যান্ডিডেট ছিল, যেই ক্যান্ডিডেটের নাম্বার ছিল তোমার 82 পয়েন্ট কিছু সামথিং নাম্বার ছিল, তার নর্মালাইজেশন স্কোর দেখাচ্ছে 67। তো সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। কথাটা হচ্ছে যে এসএসসি জিডি 2025-এর অ্যান্সার কি আসার পর তোমরা প্রত্যেকেই যারা কৌতূহল পড়ে রয়েছো যে দাদা কাট অফ কত যাবে ফিজিক্যাল টেস্টে, যদি আমরা ফিজিক্যাল টেস্ট যদি শর্ট লিস্টে হতে চাই তাহলে কত নাম্বার লাগবে। দেখো, ফিজিক্যাল টেস্ট শর্ট লিস্টের হতে ম্যাক্সিমাম তোমাদের যাদের মোটামুটি নাম্বার রয়েছে 75 এর উপরে, 75 to 80, তো ফিজিক্যাল টেস্টের জন্য তারা কিন্তু কোয়ালিফাইড যে শর্ট লিস্টেড কিন্তু হয়ে যাবে। কিন্তু ফাইনাল সিলেকশন নিতে গেলে তোমাদের কিন্তু নাম্বার আরও বেশি লাগবে, কারণ এই বছর তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট এক্সাম দিয়ে আসার পর তারা বলেছিল এক ধরনের কথা, আর যখন অ্যান্সার কি বেরিয়েছে তো তাদের মুখ থেকে শোনা যাচ্ছে আর এক ধরনের কথা। কারণ এক্সাম যখন দিয়েছিল, এক্সাম দেওয়ার সময় প্রত্যেকের মনে হয় যে আমি হয়তো ভালো এক্সাম দিয়েছি, মনে হয় 100-র উপর নাম্বার পাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে দাঁড়ায় না। 100-র উপর যারা ম্যাক্সিমামটা ধরে রাখে যে আমি 100-র উপর নাম্বার পাবো, অ্যান্সার কি বেরোনোর পর তাদের দেখা যাচ্ছে 80 থেকে 85, 85 থেকে 90 এরকম নাম্বার। তার মেন কারণ হচ্ছে কি, তার মেন কারণ হচ্ছে ওভার কনফিডেন্স। তোমরা প্রত্যেকে কিন্তু ওভার কনফিডেন্স হিসেবে তোমরা বলেছিলে যে আমরা 100 পাবো, আমরা 110 পাবো, ঠিক আছে। যাই হোক, ওই সমস্ত কথা বাদ দিচ্ছি। এখন যে কথাটা সেটা হচ্ছে যে তোমাদের নর্মালাইজেশন স্কোর কাদের কত বাড়বে আর কোন শিফটে বেশি বাড়বে, বিশেষ করে কত নাম্বার হাইস্ট বাড়তে পারে। দেখো, তোমাদের যে এক্সামটা ছিল 2025-এ যে রিক্রুটমেন্টে যে তোমরা এক্সামটা দিয়েছো, তো এই এক্সামের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন লেভেল 3 টাইপের ছিল। একটা ছিল ইজি, একটা ছিল মডারেট, একটা ছিল তোমাদের হার্ড। তো এই 3টে টাইপের কোশ্চেন ছিল। এবার যাদের ক্ষেত্রে মডারেট আর হার্ড কোশ্চেন প্যাটার্নটা বেশি ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন ম্যাক্সিমাম 8 থেকে 12 বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। যাদের ক্ষেত্রে ইজি আর মডারেট যে কোশ্চেন লেভেলটা বেশি ছিল, তাদের ক্ষেত্রে মোটামুটি 5-7 নাম্বার কিন্তু নর্মালাইজেশনে বাড়তে পারে। কিন্তু নর্মালাইজেশন এর সাথে সাথে আরেকটা জিনিসও ডিপেন্ডেন্ট করে যে তুমি নেগেটিভ মার্কিং কত করেছো। এবার সাপোজলি দেখে রাখো যে তোমাদের যে এক্সাম যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, যে টোটাল যে ফুল যে কোশ্চেন রয়েছে তোমাদের, সেই কোশ্চেনে তোমরা 50% অ্যান্সার করেছো সঠিক, 50% অ্যান্সার করেছো ভুল। তো এখানে কিন্তু তোমাদের নর্মালাইজেশন খুব বেশি হলেও কিন্তু এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 1-2 নাম্বার কমতেও পারে, 1-2 নাম্বার বাড়তেও পারে, অর্থাৎ 50-50 যাদের সঠিক আর ভুল করেছো। কিন্তু যাদের পার্সেন্টেজ মাত্রা বেশি যে সঠিক করার, আর পার্সেন্টেজ মাত্রা কম যে তোমাদের ভুল যে অ্যান্সার, তোমাদের যখন নেগেটিভ কম খাবার, তো তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনটা একটু বাড়বে। তো এটাও কিন্তু ডিপেন্ডেন্ট করে। তাই একটাই কথা বলবো, প্রত্যেকে মোটামুটি যাদের 80-85 এরকম সামথিং নাম্বার রয়েছে, 80, প্রত্যেকে ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা প্রস্তুত নিয়ে নাও, কারণ ফিজিক্যাল টেস্টের টোটালটি ডিটেলস যাবতীয় ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করবো আপকামিং যে দিনে। তো ফিজিক্যাল টেস্টের জন্য প্রত্যেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। আর আগামী যে তোমাদের এক্সাম রয়েছে ডাব্লিউবি কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল আদার্স ক্লার্কশিপ, তো তার জন্য তোমরা কোচিংয়ে অ্যাডমিশন পড়াশোনা শুরু করে দাও। অর্থাৎ একটা যখন তোমাদের এক্সাম হয়ে গেছে, তো একটা এক্সাম হয়ে যাওয়ার পর আরও একটা এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে, এবং চলন্ত যে রিক্রুটমেন্টটা তার জন্য ফিজিক্যাল প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু সাকসেস পাবে। কোনো কিছুর উপর একটার উপর ডিপেন্ডেন্ট করে থাকবে না। এ টু জেড অল টোটাল যে আমাদের ডিফেন্স লাইন, ডিফেন্সের যত রকম ভ্যাকেন্সি আছে না কেন, সমস্ত ভ্যাকেন্সির জন্য আমরা প্রিপারেশন নেব। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।